আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ হাজির হয়ে গেলাম আমি শাহিন শিকদার তোমাদের সামনে 2025 সালের এসএসসি পরীক্ষার যে সাজেশন নিয়ে। দেখো, আজকে গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটি অধ্যায় দেওয়া আছে, সেই অধ্যায় গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, সেট ও ফাংশনে থেকে তোমাদের অঙ্ক দেওয়া আছে 2.1-এর উদাহরণ। কয়েকটি অঙ্ক দেওয়া আছে, তবে তোমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থ্রি স্টারগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করা যায় এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না। বীজগণিত থেকে তোমাদের 3টি অঙ্ক আসে, উত্তর দিতে হয় 2টি। তোমাদের যদি সৃজনশীল আকারে আসবে প্রশ্নগুলো। সো আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা সৃজনশীল আকারেও সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানিয়ে দেবে। যদি তোমরা জানাও তাহলে আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য সৃজনশীলেরও সাজেশন নিয়ে হাজির হয়ে যাব। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ নিয়ে হাজির হয়ে যাব, এবং কোন নিয়মের অঙ্কগুলো আসবে, সৃজনশীল আকারে কি প্যাটার্নের সৃজনশীল আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সেট ফাংশন, বীজগণিত, রাশি, সূচক, লগারিদম আর সসীম দ্বারা 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় দেওয়া আছে। এই 4টা অধ্যায় থেকে 3টি সৃজনশীল আসবেই ক বিভাগে। তবে সৃজনশীল কোন নিয়মে আসবে সেটা যদি পেতে চাও সৃজনশীল আকারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে। এবার ব্যবহারিক জ্যামিতি 7.1, 7.2, 8.4, বৃত্ত, এই যে যে 4টি অধ্যায় আছে, এই 4টি অধ্যায় থেকে তোমাদের 3টি সৃজনশীল আসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জ্যামিতিগুলো দেওয়া আছে সেই জ্যামিতিগুলো এখানে 3 স্টার দেওয়া আছে। আর যদি সৃজনশীল আকারে পেতে চাও তাহলে তো অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। তারপরে পরিমিতি, দেখো এই পরিমিতিতে 4টা অধ্যায় আছে, মাত্র একটি সৃজনশীল আসবে। ঠিক আছে। এবার ত্রিকোণমিতির অনুপাত 9.1, 9.2 এবং দ্রুতর একটা অধ্যায় আছে, দশম অধ্যায়। এই অধ্যায়টি এখানে দেওয়া নাই। এই অধ্যায়টি আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব, কোন অঙ্কটা আসবে, কারণ ওই দ্রুতর অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবেই। আর ত্রিকোণমিতির অনুপাত 9.1 এবং 9.2 মিলে একটি সৃজনশীল আসবে। যে অঙ্কগুলো আসার মতন সেই অঙ্কগুলো এখানে 3 স্টার দেওয়া আছে। এবার আসি পরিসংখ্যান। দেখো, এখানে এখানে সৃজনশীল আকারেই প্রশ্নগুলো দেওয়া আছে। আমি এইভাবেই তোমাদের সৃজনশীল আকারে লিখে দেবো ক নম্বরে কি আসবে, খ নম্বরে কি আসবে, গ নম্বরে কি আসবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, কর্মযোগী গণসংখ্যা। এখানে আরো 2টা প্রশ্ন আছে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো, তারপরে তোমার বিন্যস্ত অবিন্যস্ত বলতে কি বুঝো, শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এই যে যে 2টা 3টা বাকি আছে, এই 2টা 3টার সাথে যুক্ত হবে। আর বাকিগুলো মধ্য প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আয়তলেখ বহুভুজ অভিজীব রেখা অঙ্কন করো। এই যে যে পরিসংখ্যানের যে 3টি ক খ গ দেওয়া আছে, এই নিয়মের বাইরে আসবে না। যদি এইভাবে তোমরা সৃজনশীল পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সৃজনশীল দেবো, এবং ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ আলাদা আলাদা করে পার্ট তৈরি করবো ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।